রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। সরকারের বিরোধী পক্ষ যেভাবে একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে এবং সেই যুদ্ধে তারা হয় তাদেরকে জিততে হবে তাহলে মরতে হবে, এইরকম পরিস্থিতিতে মরিয়া হয়ে তারা কিছু করার চেষ্টা করতে পারে এবং সরকারও নিজের ক্ষমতায় না থাকতে বলে তাদের বিরাট দুর্গতি হবে এরকম একটা আশঙ্কায় তারাও মরিয়া হয়ে তাদেরকে মোকাবেলা করতে পারে। এই দুই পক্ষই মরিয়া হয়ে যখন মাঠে নামবে তখন বড় ধরনের সহিংসতা হতে পারে, দেশ ও জাতি ধ্বংসের পথে চলে যেতে পারে। আমাদের দায়িত্ববান যারা দায়িত্বশীল রাজনীতিবিদ আছেন এটা চিন্তা করা উচিত, এর থেকে দেশকে উদ্ধার করা উচিত। শুধু নিজের জেদ এবং নিজের স্বার্থ দেখার জন্যই দেশকে ধ্বংস করার দায়িত্ব কাউকে আমরা দেখি। মেরুকরণ আমি এখন পর্যন্ত এই তৃণমূল বিএনপির জন্য যে মেরুকরণ হবে তা নয়, মেরুকরণের কি হবে না হবে আমরা এখন জানি না, তবে এইটা কোনো ফ্যাক্টর বড় ফ্যাক্টর বলে আমি মনে করি না। এগুলো দল হচ্ছে, আরও দল ছিল, আরও হবে। শেষ পর্যন্ত সামনের দিকের পরিস্থিতি অত্যন্ত অস্বচ্ছ, অনিশ্চিত। আমরা সামনের দিকের বাংলাদেশের রাজনীতি কী হবে আমি মনে করি বাংলাদেশ নয় সারা পৃথিবী এদিকে তাকিয়ে আছে, বিশেষ করে সচেতন যারা বাংলাদেশকে চেনে জানে, বাংলাদেশ সম্পর্কে যাদের স্বার্থ জড়িত আছে বা তাদের ভালোবাসা আছে সবাই দেখছে এবং সবাই শঙ্কিত বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত এবং শঙ্কামুক্ত নয়। দলীয়করণের মাধ্যমে পেশাজীবীদেরকে একটা লাঠিয়াল বাহিনী হিসাবে ইউজ করা হচ্ছে রাজনৈতিক দলের। আমি কিন্তু আমাদের এই পেশাজীবী সংগঠনকে লাঠিয়াল বাহিনী হিসাবে ইউজ করতে চাই না। তারা আমাদের দলে আসবে, যেমন ছাত্র সমাজ থাকে, যুব সমাজ, অন্যান্য তারা থাকে, স্বেচ্ছাসেবক, তাদের থেকে পরে আমরা এমপি করি, তারা মেয়র হয়, তারা বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়, রাজনীতিতে অংশগ্রহণ করে। আমি চাচ্ছি যে পেশাজীবীরা এইভাবে ক্রমান্বয়ে আমাদের দলে তাদের রাজনীতির সঙ্গে যুক্ত হবে। তারা বাইরে একটা দল করে বিভিন্ন জায়গায় মারামারি করে একটা জাতীয় পার্টির জন্য একটা অবস্থান তৈরি করবে। আমি এই দলীয়করণের বিশ্বাসী, আমাদের দল নয়। আজকে দলীয়করণের কারণে সমস্ত পেশাজীবী সংগঠন ধ্বংস হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। ইঞ্জিনিয়ারদের যে পেশাজীবী সংগঠন সেটাতে কিছু স্বার্থান্বেষী মহলের নেতৃত্বে আমি মনে করি যারা নিজের স্বার্থে দেখে তারা একটা দল বানিয়েছে এবং এই দল তারা দলীয় কাঠামোতে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের পেশার দিকে খেয়াল করছে না। আমরা যখন ছিলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ছিল, ইঞ্জিনিয়ারদের দিকে দেখতো, তারা ইঞ্জিনিয়ারদের স্বার্থ দেখতো, অন্যান্য ডাক্তারদের ছিল ডাক্তারদের স্বার্থ দেখতো। সরকারের বিরোধী পক্ষ যেভাবে একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে এবং সেই যুদ্ধে তারা হয় তাদেরকে জিততে হবে তাহলে মরতে হবে, এইরকম পরিস্থিতিতে মরিয়া হয়ে তারা কিছু করার চেষ্টা করতে পারে এবং সরকারও নিজের ক্ষমতায় না থাকতে বলে তাদের বিরাট দুর্গতি হবে এরকম একটা আশঙ্কায় তারাও মরিয়া হয়ে তাদেরকে মোকাবেলা করতে পারে। এই দুই পক্ষই মরিয়া হয়ে যখন মাঠে নামবে তখন বড় ধরনের সহিংসতা হতে পারে, দেশ ও জাতি ধ্বংসের পথে চলে যেতে পারে। আমাদের দায়িত্ববান যারা দায়িত্বশীল রাজনীতিবিদ আছেন এটা চিন্তা করা উচিত, এর থেকে দেশকে উদ্ধার করা উচিত। শুধু নিজের জেদ এবং নিজের স্বার্থ দেখার জন্যই দেশকে ধ্বংস করার দায়িত্ব কাউকে আমরা দেইনি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।